অনেক ডাক্তারের থেকেই শুনে থাকবেন ক্যান্সার ডায়াগনোসিসের সময় তারা বায়োপসি সাজেস্ট করে থাকেন। হয়তো একটা এফএনএসি রিপোর্ট আছে, তার সত্ত্বেও বায়োপসি সাজেস্ট করা হয়। তার প্রধানত দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এফএনএসিতে যেই নিডলটা দিয়ে ক্যান্সার টিস্যু থেকে স্যাম্পল নেওয়া হয় সেই নিডলটা এতটাই সরু যে সেটার মধ্যে হাতে গোনা কিছু ক্যান্সার সেল আসে এবং ক্যান্সার সেলগুলো যেই পরিকাঠামোর ওপর বা যেই ব্যাকগ্রাউন্ডের ওপর, টিস্যু ব্যাকগ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে থাকে সেইটার কোনো স্যাম্পল কিন্তু পাওয়া যায় না। অন দি আদার হ্যান্ড বায়োপসি নিডলটা একটু মোটা হয় এবং সেই মোটা হওয়ার জন্য ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু টিস্যু আমরা স্যাম্পল হিসেবে পাই। এটার অ্যাডভান্টেজ এটাই যে শুধু এফএনএসিতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটি টেস্ট হয়, সেটা করা সম্ভব হয় না, কিন্তু বায়োপসি স্যাম্পলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা সম্ভব। কেন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইম্পর্টেন্ট? কারণ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমাদের বলে দেয় যে একটা পার্টিকুলার ক্যান্সারাস মাস সেটা কি ধরনের, তার মধ্যে কি কি মার্কার আছে, বা সেটার টিস্যু অফ অরিজিন, মানে ধরুন অন্য একটা জায়গা থেকে ক্যান্সার হয়ে ধরুন লিভারে ছড়িয়েছে, সেখানে লিভারে বায়োপসি করে আমরা বলতে পারি যে কোন জায়গা থেকে ক্যান্সারটা এসছে। তো এই যে অ্যাডিশনাল টেস্টগুলো, এইগুলো কিন্তু এফএনএসি স্লাইডে করা সম্ভব নয়। সেই জন্যই আমাদের দরকার পড়ে বায়োপসি, যাতে সেটা দিয়ে একটা প্যারাফিন ব্লক বানানো যায় এবং সেই প্যারাফিন ব্লকের ওপর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করা যায়। কাজেই সব ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু বায়োপসিটা ম্যান্ডেটরি, যাতে আপনার সঠিকভাবে ক্যান্সারের নেচারটাকে ডায়াগনোস করা যায়। ধন্যবাদ।